व्रजयति चलयति गमयति ब्रज। ब्रज शब्द संस्कृत भाषाते বলা হচ্ছে যে সদা সর্বদা চলমান হয়। তাৎপর্য হচ্ছে ব্রজবাসীগণের উপজীবিকা ছিল গোচারণ করা। এই গোচারণের সময় যেখানে যেখানে ঘাস সমাপ্ত হয়ে যেত সেই স্থানকে তারা ছেড়ে অন্য স্থানকে তারা যেত। আপনারা শ্রবণ করলেন নন্দ মহারাজ যখন নন্দগ্রামে থাকতেন তখন বিষভানু মহারাজ তার নিকটবর্তী গ্রাম নন্দগ্রামের নিকটবর্তী গ্রাম হচ্ছে বসানাতে থাকতেন। কিন্তু ওইখানে কখনো কখনো ওই অসুরের উৎপাদ হওয়ার জন্য তারা ওই স্থানকে ছেড়ে আবার অন্য স্থানকে গেলেন। নন্দ মহারাজ যখন নন্দগাঁওকে ছেড়ে যখন গোকুলে গেলেন তখন বিষভানু মহারাজ সেই রাবণে তিনি আসলেন। কেন বিষভানু মহারাজ আর নন্দ মহারাজের সঙ্গে অত্যন্ত মিত্রতা ছিল, বন্ধুত্ব ছিল। এই জন্য ব্রজের মধ্যে এই কথাগুলো রয়েছে। যেই যে স্থানের মধ্যে নন্দ মহারাজ থাকতেন তার নিকটবর্তী গ্রামের মধ্যে বিষভানু মহারাজ সেখানে থাকতেন। এখন আপনারা শ্রবণ করলেন যখন নন্দ মহারাজ যখন এই নন্দ গোকুলে যখন অবস্থান করেন, যেখানে কৃষ্ণের বাল্য লীলা আদি হয়েছে, কৃষ্ণের যে সুন্দর যে লীলা হয়েছে, বাল লীলা আদি হয়েছে, সেই স্থানের মধ্যে নন্দ মহারাজ ছিলেন। এখন নন্দ মহারাজ চিন্তন করলেন যে এই স্থানটা তাদের উপযোগী স্থান নয়। কেননা কৃষ্ণ যখন থেকে জন্মগ্রহণ করেছেন তখন থেকে কত না কত উৎপাত সৃষ্টি হচ্ছে, পুতনা এসছে, তারপরে সকটাসুর এলো, তারপরে তৃণাবর্ত, এই সকল অসুর গুলো এসে যখন উৎপাত করতে আরম্ভ করলেন তখন নন্দ মহারাজ বিচার করলেন এই স্থানটা আমাদের উপযোগী স্থান, বসবাসের উপযোগী স্থান নয়। তখন তিনি কি করলেন, যমুনা পার হয়ে এইখানে আসলেন। আমাদের মহারাজ সুন্দরভাবে বললেন নন্দ মহারাজের 9 লাখ গরু ছিল। কত ছিল গরু? 9 লাখ ধেনু ছিল। আর বিষভানু মহারাজের 11 লাখ ধেনু ছিল। সেই সকল গরুগুলো অত্যন্ত সুন্দর ছিল। যখন নন্দ মহারাজ যখন ওই গরুগুলোকে নিয়ে যখন যমুনা পার করেন তখন একটা সুন্দর ভাবে বর্ণন করা হয়েছে। সেই গরুগুলো ছিল সফেদ গরু। সাদা গরুগুলোকে দেখে মনে হতো যেন গঙ্গার ধারা প্রবাহিত হচ্ছে। আর যখন কালো গরুগুলোকে নিয়ে যখন পার হতেন তখন মনে হতো যেন যমুনার ধার যেন প্রবাহিত হচ্ছে। এইভাবে গরুগুলোকে নিয়ে তিনি এখানে নন্দ মহারাজ এইখানে আসেন। এই নন্দ মহারাজ যখন এই গরুর গাড়িতে বসেছেন এবং মা যশোদা সেখানে আছেন, কৃষ্ণ করে রয়েছেন। কৃষ্ণ মাত্র তখন ওই 3.5 বৎসর বলা হয়েছে, 3 বৎসর 2 মাস কি 3 মাস মাত্র। তখন কৃষ্ণ যখন পার হচ্ছেন মা যশোদাকে জিজ্ঞাসা করছেন, মা যশোদা এই বলুন তো, এই যে একটা পিছে একটা সাধু দেখা যাচ্ছে, তার বড় বড় দাঁড়ি রয়েছে, এই দাঁড়ি এই সাধুটাকে? তখন মা যশোদা বলছেন, বেটা এটা সাধু নয়, এটা হচ্ছে কি বৃক্ষ? বট বৃক্ষ। কি বৃক্ষ বললাম? বট বৃক্ষ। এখানে দেখবেন এখানে বট বৃক্ষ রয়েছে, যার ঝুড়ি গুলো রয়েছে, বট গাছের ঝুড়ি থাকে। এই বলেন এইভাবে অনেক প্রশ্ন করলেন। কৃষ্ণ সর্ব অন্তর্যামী হয়ে তিনি যাকে আবার সৃষ্টিও করেছেন, তিনি সেখানে অবৈধ বালকের মধ্যে তিনি সেখানে বিচারগুলো করছেন। এই জন্য ভগবান তাকে বলা হয়, তার মধ্যে 2টি বস্তু থাকে, একটা হলো সর্বজ্ঞতা আর একটা হলো মুগ্ধতা। সেই সর্বজ্ঞতা আর মুগ্ধতা সেখানে প্রকাশিত হয়েছে। তিনি সবকিছু জেনেও মহারাজ সুন্দর ভাবে কথাগুলো বললেন। মানুষের সেই কথাগুলো পুনঃ রিপিট করতে গেলে আবার আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা বলতে হবে। महाराज तो ऑलरेडी स्पोक हाउ मेनी आवर्स 1 आवर ही ऑलरेडी स्पोक আর मैं ওইজির কথা তো রিপিট করি তাহলে আবার 1 ঘন্টা হয়ে রাত্রি 9টা বেজে যাবে। এইজন্য অতি সংক্ষেপে বলছি, কৃষ্ণ যখন এখানে এলেন, এই কি এই স্থানকে বলা হয়, কি বলা হয়? ছটি করা বলা হয়। ওই যে গাড়িগুলোকে চারিতলা রেখে দিয়ে এখানে তারা অবস্থান করছিলেন। আর
নিকটবর্তী গ্রামের মধ্যে বৃষভানু মহারাজ, ওই কি গ্রাম বললাম, রার, ওইখানে তার অবস্থান করলেন। কৃষ্ণ এখানে কখনো কোনো সখাদের সঙ্গে গোচারণ করতে আসতেন। এখন গোচারণ করতে করতে কৃষ্ণ একদিন বললেন সখাদের, দেখো আমি হচ্ছি নারায়ণ, আমি হচ্ছি ভগবান। সখাগণ হাসতে হবে, বললেন তুমি কে ভগবান হবে? তখন কৃষ্ণ কি করলেন, বিশাল রূপ ধারণ করলেন, নারায়ণের রূপ ধারণ করলেন। আর সঙ্গে সঙ্গে শ্রীরাম কি ধারণ করলেন, গরুর ধারণ করলেন। ওই গরুরের উপরে বসে তিনি ভ্রমণ করতে আরম্ভ করলেন। তখন সখাগুলো দেখে খুব আনন্দ পেলেন, কেননা কৃষ্ণ সখাদের সঙ্গে এইভাবে অনেকগুলো লীলা বিলাসবাজি করতেন। এই সকল কথাগুলো সংক্ষেপে এখানে বলা হয়েছে, এই জন্য একে বলা হয় গরুর গোবিন্দ। আপনারা দেখলেন ওই মন্দিরের মধ্যে দর্শন করেছেন, গরুরের পিঠের উপর কে বসে রয়েছে, কৃষ্ণ বসে রয়েছে। এই সকল এগুলো সুন্দর স্থান রয়েছে, এইগুলো আমরা দর্শন করলেন। আর একটা কথা আপনারা শ্রবণ করলেন, এই গরুরের আবার কখনো কখনো কি হয়, সন্দেহ হয়। মহারাজ সেখানে শিক্ষার মধ্যে দিয়ে আমাদের বললেন যে গুরু বৈষ্ণব ভগবানের প্রতি যদি আমাদের সন্দেহ হয়ে থাকে, তাহলে সন্দেহ আত্মা বিনশ্যতি। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, যারা অল্প প্রকৃতিমান, তাদের চার বস্তুর প্রতি তাদের বিশ্বাস হয় না। মহাপ্রসাদ, ভগবানের যে উচ্ছিষ্ট প্রসাদ, সেকে ভাত চাল ডাল বলা হয় না, তাকে বলা হচ্ছে কি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে সর্বপুণ্য বতাম রাজন বিশ্বাস নৈব জায়তে। এই চারটা জিনিসের বৈষ্ণবকে প্রতি কখনো অবজ্ঞা করতে নেই। বৈষ্ণবে জাতি বুদ্ধি গুরুসু নরমতি, বৈষ্ণবে জাতি বুদ্ধি। বৈষ্ণবকে কি জাতি বলে, ব্রাহ্মণ জাতি, ব্রাহ্মণ জাতির বৈষ্ণব কি শূদ্র জাতির বৈষ্ণব, এইরূপ বিচার করা হচ্ছে অপরাধজনক। আর হচ্ছে কি না, যে আমরা বিগ্রহকে, বিগ্রহকে কখনো পাথর বুদ্ধি করতে নাই। এই বিগ্রহ কি সাক্ষাৎ ভগবান, এইভাবে আমাদের জানতে হবে। আর নাম ব্রহ্ম, নাম হচ্ছে শব্দ ব্রহ্ম। এই নামের প্রতি কখনো অবজ্ঞা না হয়, নামের প্রতি কখনো অপরাধ না হয়, আমাদের এই ধ্যান দিতে হবে। এই জন্য রামায়ণের মধ্যে গরুরের দ্বারা আমাদের শিক্ষা দিয়েছেন। যখন ইন্দ্রজিৎ রাম লক্ষ্মণকে যখন ওই নাগ পাশের দ্বারা বন্ধ বেঁধে দিলেন, তখন রাম লক্ষ্মণ সেখানে মূর্ছিত হয়ে পড়েছিলেন। তখন নারদ ঋষি এসে গরুরকে বললেন, হে গরুর, দেখো তোমার প্রভু কেমন ভাবে এখানে লীলা করছে। তখন কি করছেন না, তোমার প্রভু রাম আর লক্ষ্মণ সেখানে নাগ পাশের দ্বারা বন্ধ হয়ে আছে। এখন গরুর তো বিশ্বাস করতে পারলেন না, গরুর তথাপি বললেন যে আমি দেখছি। তখন গরু যখন বাইরে এলেন, কেবল গরুর উপর থেকে দর্শন করার মাত্র, অর্থাৎ গরুরের গায়ের গন্ধতেই সেই নাগগুলো, নাগ মানে সর্পগুলো রাম লক্ষ্মণকে ছেড়ে বাইরে চলে গেল। তা দেখে গরুর মধ্যে আরো একটু শঙ্কা হলো, এই রাম লক্ষ্মণ স্বয়ং ভগবান, ব্রহ্ম ভগবান না সাধারণ মানুষ? কেন শাস্ত্রের মধ্যে যে বলা রয়েছে যে ভগবানের নাম গ্রহণ করলে, নাম লেতে হি ভব সিন্ধু সুখাই, যার নাম গ্রহণ করলে ভবসমুদ্র সমাপ্ত হয়ে যায়, শুকিয়ে যায়। আর সেই প্রভুকে নাগ সর্পগুলো কি করে বাঁধতে পারে? কেননা গরুরের চিন্তা করেন, আমার গায়ের গন্ধে, আমি তো হচ্ছি সেবক, আমার গায়ের গন্ধে সাপগুলো চলে গেল, আর আমার প্রভুকে কি করে নাকগুলো বাঁধলো? এই জন্য গরুরের মধ্যে শঙ্কা হলো। এই শঙ্কা দূর করার জন্য তিনি শিবজির কাছে গেলেন। শিবজি তখন বললেন যে তুমি যদি তো এই কথাগুলো জানতে চাও, তোমার এই শঙ্কা দূর করবে, যাও হিমালয়ের উত্তরে কাক ভূষণ্ডী সেখানে রয়েছে, কাক ভূষণ্ডী তোমার এই শঙ্কা মানে শঙ্কাগুলিকে তোমার দূর করবে। এখন দেবী পার্বতী সে বললেন যে মহাদেব, আপনি তো সব জানেন, আপনি কেন এই শঙ্কা দূর করলেন না? তখন মহাদেব নিজে বললেন, দুইটি কথা বললেন, যে
খগ জানে খগ কি ভাষা, খগ জানে খগ কি ভাষা, পাখি পাখির ভাষা জানে, তাই না? যে ইংরেজ ইংরেজি ভাষা জানে, যে বঙ্গালী বঙ্গালী ভাষা জানে কি জানে না? আর বাঙালি না হয়ে কেউ যদি বাংলা ভাষায় বলে ওকে ধরে পড়বে, ও কি কখন কি বলে। আর समझे बड़ी क्या बोले, बड़ी बात है, बुरी बात है। हमारे भक्त लोग दुकान में गए, बोले तुम्हारे, बोले ये दवाई है, बोले दवाई नहीं है, वो बोले ये बुरी बात है, वो दुकानदार बिगड़ गए। वो ये कहना चाहते थे बड़ी बात है, कोई भी बात नहीं है, ये कहना चाहते बोले लड़की लकड़ी है, लकड़ी के कहा दिया क्या लड़की है। भाई कभी कभी कुरान से सुना उल्टा आता है कि नहीं जाता है। देखो कैसे कहते हैं, जैसे शिव जी करें खग जाने खग की भाषा, इसलिए। और दूसरी है ये गरुड़ जी हो रहे हैं कि पक्षी देव तीन बच्चे राजा है, गरुड़ के बला है पक्षी गणे राजा बला है। আবার গরুরের মধ্যে একটা অহংকার রয়েছে, আমি হচ্ছে ভগবানের, নারায়ণের হচ্ছে আমি হচ্ছে সেবক, এই অহংকার তার মধ্যে থাকে। এই জন্য শিবজি বলেন যাও ওইখানে গিয়ে তোমার অহংকার দূর হবে। যখন হিমালয় পর্বতে আর উচ্চ পর্বতে গেলেন, দেখলেন ওখানে কাক ভূষণ্ডী সেখানে বসেছেন, কাক কৌয়া কাক ভূষণ্ডী সেখানে রয়েছেন, আর তার হরিকথা শ্রবণের জন্য সমস্ত দেবতা লোক পক্ষী রূপে ধারণ করে বসে রয়েছেন। গরুরজি যখন দেখলেন যে এত লোকের ভিড়, তখন গরুরজি কি বলেন পিছিয়ে গিয়ে বসলেন। আর যখন কথা যখন সমাপ্ত হলো, তখন গরুরজি তিনি কাকভূষণীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, এখন যে পৃথিবীতে যে লীলা করছে, রাম আর লক্ষ্মণ লীলা করছেন, তারা সাধারণ মানুষ না, স্বয়ং প্রভু ভগবান। তখন কাকভূষণী বললেন, হে গরুরজি, রাম আর লক্ষ্মণ তারা স্বয়ং ভগবান। আমার তোমার মধ্যে যেমন শঙ্কা হয়েছিল, আমার মধ্যে একবার ওইরূপ ভাবে একটা শঙ্কা হয়েছিল। তখন গরুরজি কাকভূষণী নিজের জীবনের ইতিহাস বললেন। যখন ভগবান রামচন্দ্র যখন ছোট ছিলেন, তখন একবার মা কৌশল্যা তাকে ওই ভোজন দিয়েছেন, বলছেন মালপোয়া, যাই হোক কিছু খাবার দিয়েছেন। এখন ভগবান রামচন্দ্র সেখানে ভোজন করছেন, ছোট বালক, 2-3 বছরের বালক, ছোট বালক রামচন্দ্র তখন ভোজন করছেন। আর কাকভূষণী দেখে মনে মনে চিন্তা করছেন, আমার প্রভুর একটু যদি প্রসাদ পাওয়া যায়। সর্বন্তর্যামী ভগবান রামচন্দ্র বিচার করলেন, আমার সেবক কাকভূষণী এসছে, তাকে একটু খাবার দিই। এই জন্য কি করলেন, নিকটে যখন এসছেন ওই খাবার দিয়েছে। ওখানে যখন খাবার দিয়েছে, তখন ওই কাকটাকে দেখেই বালক রামচন্দ্র কান্নাকাটি করতে আরম্ভ করেছে। বালকের স্বভাব, এখন বালকের এই স্বভাব দেখে কান্নাকাটি যখন আরম্ভ করেছে, তখন কাকভূষণীর কি হয়েছে, শঙ্কা হয়েছে, দিচ্ছে স্বয়ং ভগবান হয়, তা ভগবান আমাকে চিনতে পারে নাই। কখনো কখনো বলে না, গুরু যদি শিষ্যকে জিজ্ঞাসা করে বলে তোমার নাম কি, তখন শিষ্যের মন খারাপ হয়ে যায়। খারাপ হয় কি হয় না, বলে গুরু আমাকে চিনতেই পারলো না। একবার কি কথা, একজন হচ্ছে মহিলা গুরুদেবের কাছ থেকে হরিনাম নিয়েছিল, তখন সে ছিল 15 বছর। তারপরে 50 বছর যখন বয়স হয়েছে, তখন গুরুদেব যখন গিয়েছেন আমেরিকাতে, তখন আমেরিকাতে গুরুদেব জিজ্ঞাসা করলেন তোমার नाम की? बोले गुरुदेव मुझे भूल गए आप गुरुदेव। अच्छा बताओ 15 বছরের সময় গুরুদেবের কাছ থেকে কি নিয়েছিল? হরিনাম। আবার 50 বছর হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, তাতে রূপটা তো পরিবর্তন হয়েছে কি হয় না? গুরু জিজ্ঞাসা করলে তখন শিষ্যের মন খারাপ হয়ে গেল, বলে গুরু সদ্গুরু নয়, যদি সদ্গুরু হতে আমাকে কেন আমাকে চিনতে পারলেন না? এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে গুরুর প্রতি কখনো মনশুদ্ধি করতে নাই। এই জন্য আবার কাকভূষণ, এই জন্য কাক নিজেই বলছেন যে হে গুরুজি
আমার মধ্যে মধ্যে এক শঙ্কা হয়ে গেল, আমি তো তার নিত্য সেবক, আর আমাকে তিনি চিনতে পারলেন না। যদি ভগবান তো অন্তর্যামী, তিনি আমাকে জানতে পারলেন না। তখন কি করলেন, তাহলে এ সাধারণ বালক। আবার যখন ওই কাকটা যখন ওই চিন্তন করছেন রামচন্দ্র সাধারণ বালক, এখন ভগবান রামচন্দ্র কি করছেন জানেন, হাতটা বাজিয়ে ওকে ধরবার চেষ্টা করছে। যেমন শিষ্য পালিয়ে যায় তো, আর গুরু কি করে, শিষ্যকে ধরবার জন্য যাচ্ছে। ঠিক তদ্রুপ কৌয়া যখন কাক তখন মনে মনে চিন্তা করছে, ইয়ে তো সাধারণ বালক, এ যদি আমাকে ধরে ফেলে তাহলে আমাকে মোচড়ে মেরে দিবে, এর গলা টিপে মেরে দিবে। এই জন্য কাকটা কি করছে, উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে। আর ভগবান রামচন্দ্র ওর পিছনে পিছনে হাতটা এইভাবে এইভাবে যাচ্ছে। যত দূর যায় কাক, যত দূর যায় তার পিছনে পিছনে ওই বালক রামচন্দ্র। তার মধ্যে ওই তখন পর্যন্ত হাতের মধ্যে ওই মালপোয়া বললেন না, মালপোয়া যাই হোক কোন খাবারের মালপোয়ার হাতে রয়েছে, আর এর হাতে এইভাবে দিয়েছে। কাক ভূষণ সর্বত্র ঘুরতে 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 তখন হাত ছেড়ে দিয়েছেন, হায় হায় আমাকে বোধহয় মরে ফেলবে। তখন হারাম করে তিনি বসে পড়লেন, আর এই দেখলেন কি ওই রামচন্দ্রের মুখের মধ্যে প্রবেশ করে গেলেন। রামচন্দ্রের মুখের মধ্যে প্রবেশ করে আবার ওই লীলা দর্শন করছেন কে, ওই কাক ভূষণ। আবার তখন তিনি তখন আবার যখন বমি করে দিলেন ভগবান রামচন্দ্র, তখন ওই লীলা আবার এখানেই চলছে। এই জন্য কাকভূষণ বললেন, হে গরুড়জি, আপনি যা আপনি শঙ্কা করবেন এই সঙ্গে ভগবান রামচন্দ্র। এইগুলো কথার মধ্যে রয়েছে, রামায়ণে অনেক বিস্তৃত রয়েছে। এই জন্য গরুরের মধ্যে কখনো অহংকার হয়, আবার ভক্তের মধ্যে যদি কখনো অহংকার হয় বা কখনো শঙ্কা উদিষ্ট ডাক উদিত হয়, ভগবান সেখান থেকে সেগুলো দূর করে দেন। এই জন্য আমাদের গুরু বৈষ্ণবের প্রতি, ভগবানের প্রতি কখনো শঙ্কা করতে নাই। এগুলো আমাদের জানতে হবে। এইখানে আপনারা সুন্দর দর্শন করলেন গরু গোবিন্দ। এখন আমরা বাড়িতে গিয়ে ফিরে যাই। কাল সকালে আবার আমাদের মধুবন তালবন, মধুবন তালবন, মানসরোবর, ভান্ডির বন, সে অনেক দূর ধারণ বংশীবট, ইয়ে সব ভ্রমণ করতে করতে আমরা আবার সন্ধ্যা দুপুরের সময় ফিরে আসবো। অধিক সময় না বলে আপনারা সকলে আপনাদের বাসে গিয়ে বসে পড়ুন। বৃন্দাবন বিহারী লাল। বাসে গিয়ে বসে পড়ুন। গোবিন্দ বল হরি গোপাল বলো, গোবিন্দ বল হরি গোপাল বলো, রাধা রমণ গিরিধারি মেরা রাধা রমণ গিরিধারি, গিরিধারি শ্যাম বনমালী। রাধা রমণ হরি হ্যাঁ, তোমার আইডি দাও, তারপর তারপরে পড়ো। ঠিক আছে, দাঁড়া একটু পরে ফোন করছি। এইদিকে তোমার Greater Commonwealth. I saw you last week on your head. Remember this? Yeah. A long time. And my kids, they big. We never came for a long time. What is your name? Yamuna. Yamuna Devi ki Jai. Daughter. And yes, and one son also more tall. Bhagwan. Oh, Bhagwan. Yes. Jai Jai Shri Ram. Jai Jai Shri Ram. अरे क्या कर रहे हो? टाइम पास।
Oh, it's another big day, huh?